তোকে ছেড়ে আমার কি লাভ হবে শুনি? আমার জানের বদলে আপনি আমাকে যা করতে বলবেন আমি সব করব। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। কি বলছে টিটপুটি ইঁদুর? এই বেটা বলে জানের বদলে আমাদের সাথে সদা করবে। বেটা, তোর কাছে কি আমাদের সাথে সদা করার মতো কিছু আছে? আছে মালিক, আছে। দাঁড়ান, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এই যে আমি এখানে সবকিছু লিখে বুঝিয়ে দিচ্ছি। একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই দেখেন, আমি আপনাকে এমন কিছু দিতে পারি যা কেউ আপনাকে দিতে পারবে না। খামোশ! এটা তো একটা গুপ্তধনের সন্ধান। হ্যাঁ, কি বলছে? গুপ্তধন? আরে বাহ, আমরা গুপ্তধনের মালিক হয়ে গেছি। কিন্তু গুপ্তধনটা পাবো কোথায়? এই বেটা ইঁদুর, ঠিক করে বল, কোথায় আমরা গুপ্তধন পাবো? যেটার মধ্যে থাকবে সোনা, গয়না, মণি, মুক্তা আর কারি কারি মোহর। কোথায় আছে এই গুপ্তধন? এই তো, এখানেই আছে। তাড়াতাড়ি আসেন আমার সাথে। হ্যাঁ, আমার পিছে পিছে এদিকে আসেন। এই যে মালিক, এই যে এখানে আছে সেই গুপ্তধন। খামোশ! হ্যাঁ? আরে এই জাহাজের মধ্যে গুপ্তধন! আরে বাস, তবে তো হয়েই গেল কেল্লাফতে। এটা তো আমাদের যমজ ভাই লাল জলদস্যুদের জাহাজ। তার মানে তুই বলতে চাইছিস ওই গুপ্তধনের নকশাটা এই অকর্মণ্য লাল জলদস্যুদের হাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বুঝেছেন। ওই নকশাটা ওই জাহাজেই আছে। খামোশ! এই বেটা লাল জলদস্যু এখানেও আমাকে বিরক্ত করা ছাড়বে না। হ্যাঁ, বেটা অনেকবার বেড়েছে। এইবার তোকে আমি একদম শায়েস্তা করেই ছাড়বো। হ্যাঁ। ঠিক বলেছেন মালিক। মনে হচ্ছে প্রাণের ভাইদের এবার প্রাণের খোলাখুলি দেওয়ার সময় এসে গেছে। কি বলেন মালিক? হাইয়া হাইয়া, জোরে টানো হাইয়া, আরো জোরে হাইয়া, জোরে টানো হাইয়া। এই তো, পালের 2 টুকরো কাঠ একদম সমানে সমানে এসে গেছে। এখন এটাতে ভালো করে পেরেক মেরে দিতে হবে। হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ। এই তো, যা, সব হয়ে গেছে। মালিক, এই দেখেন, সব কাজ একেবারে শেষ। ওরে বাবা রে, মাথাটা গেল রে। নিজের মাথায় নিজে ঠুকে দিলাম। কেমন যেন মাথাটা বন বন করছে এখন। আরে বাবা রে, সব ঘুরছে আমার চারপাশে। আজাইরা বিড়াল একটা, কোনো কাজের না। হ্যাঁ, মালিক, এখন কিন্তু আমাদের পালটা বেশ মজবুত হয়েছে, তাই না? এবার এটাকে তোপের গোলা দিয়ে উড়ানো যাবে না। কি বলেন? হ্যাঁ, ওরে বাপরে, খোটে! বাঁচাও! হ্যাঁ, ওরে বাবা রে, গলাটা তো আমার দিকেই আসছে। হ্যাঁ, এটা কি ভূমিকম্প হলো রে বাবা? ব্যাপারটা কি? হ্যাঁ, ওরে বাবা রে, পালটা তো পুরো ভেঙে যাচ্ছে। আরে আরে আরে, এটাকে কিভাবে এখন আটকাবো? আরে আরে, এটা তো পড়েই যাচ্ছে। ই ই, গেল 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 গেল। ইস 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 ইস, হায় রে, গেল রে। ইস রে, আটকাতে পারলাম না। আরে, এবার মনে হয় মালিক আমাকে আর আস্ত রাখবে না। ধ্যাত্তেরি, হ্যাঁ, আজকে মালিক আর আমাকে ছাড়বে না। দেখি তো মালিক কোথায় আছে। খোটে! কার এত বড় সাহস? হ্যাঁ,
দিল তো আমার মেজাজটা একদম গরম করে। কার এত বড় সাহস এই দিন দুপুরবেলা আমাদের জাহাজে হামলা করে? বেটা, এটা লাল জলদস্যুর জাহাজ। সাহস থাকে তো সামনে আয়। মালিক, এই জাহাজে কে হামলা করেছে আপনি তাড়াতাড়ি তাদের খুঁজে বের করুন। আমরা আজ তাদের দেখিয়ে দেব আমরা কত বড় জলদস্যু। এদিকে নীল জলদস্যুদের দল ভীষণ গতিতে লাল জলদস্যুদের জাহাজের দিকে এগিয়ে আসতে লাগলো। একই সাথে ওরা একের পর এক গোলা লাল জলদস্যুদের জাহাজ লক্ষ্য করে ছুঁড়ে মারতে লাগলো। সাবধান বেটা পাজি লাল জলদস্যু। দেখ এবার আমরা তোদের কি করি। ইয়ে পটে, এই কে কোথায় আছো? সবাই অস্ত্র হাতে তৈরি হয়ে যাও। এই বেটা পাজি নীল জলদস্যু আবার এসেছে আমাদের সাথে পাঙ্গা নিতে। মালিক, আমার তো মনে হয় এই বদমাইশ নীল জলদস্যুরা আমাদের কাছে যে গুপ্তধনের মানচিত্র আছে সেটার গন্ধ পেয়ে গেছে, তাই সেটা আমাদের থেকে নিতে এসেছে। হ্যাঁ, তাহলে আসুক আমাদের থেকে ছিনিয়ে নিয়ে দেখাক। হ্যাঁ, ইয়ে পটে, এই বেটা নীল জলদস্যুকে একেবারে তোপ দিয়ে উড়িয়ে দে। হ্যাঁ, এভাবেই দুই দল একে অপরের দিকে তোপের বৃষ্টি করতে লাগলো। মাঝ সমুদ্রে চলতে লাগলো এক ভয়ঙ্কর যুদ্ধ। এই তো এখানে একটা কামান রাখা আছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবার এটা দিয়ে আমিও যুদ্ধ করতে পারবো। এই তো সেই জাহাজ যেটার মধ্যে ওই বদমাইশ টমটা রয়েছে। হ্যাঁ, ভালোই হলো। এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। এই বেটা টমও মরবে আর মালিককেও আমি খুশি করতে পারবো। যাই তাড়াতাড়ি। এই তো আমি রেডি। এই দিলাম কামানের টান। ইয়ে! এই তো পেয়ে গেছি কামানের রশিটা। এখনই শুরু করব গোলাবাজি। এই বেটাদের দেখিয়ে দিব যে টম ওস্তাদ কত বড় পালোয়ান। হ্যাঁ, আরে ব্যাপারটা কি? তখন থেকে কামানটার রশি ধরে টানছি, কামানটার গোলা বেরোচ্ছে না কেন? এটা কি নষ্ট হয়ে গেল নাকি? আরেকবার চেষ্টা করে দেখি। না, কিছুতেই তো কাজ হচ্ছে না। সমস্যাটা কোথায়? না, দেখি তো, সামনে গিয়ে দেখি। দেখি দেখি, মনে হচ্ছে ওই যে গোলাটা। এই তো হাত ঢুকাই। এই তো পেয়ে গেছি। হ্যাঁ, এই যে। ওরে বাবা রে, গেলাম রে, বাঁচাও। ওরে বাবা রে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই গোলাটা? একেবারে বাতাসের গতিতে উড়িয়ে দিচ্ছে। ওরে বাবা রে, বাঁচাও। ওরে বাবা রে, একেবারে মুখ থুবড়ে পড়েছি। হ্যাঁ, ওরে বাবা, এটা কি? ওরে বাবা রে, সামনে কি বড় একটা কাঠ। এবার তো আমি গেলাম রে। ওরে বাবা রে, আমার মাথাটা কেমন ঘুরছে। ওরে বাবা, একেবারে চারিদিকে তারা দেখতে পাচ্ছি। এটা কোথায় এসে গেলাম আমি? না, মাথাটা ঝাঁকি দিয়ে দেই। হায় রে, শেষমেশ আমি মৎস্যকন্যা সেজে গেলাম। এদিকে মাঝ সমুদ্রে লাল জলদস্যু আর নীল জলদস্যুরা তখনও যুদ্ধে মেতে আছে। ভয়ঙ্কর সব গোলাগুলি চলছে আর চলছে। দস্যু দলের সৈন্যরা চারিদিকে কঠিন নজরদারি করছে আর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সবাই সাবধান, শত্রু দলের কেউ যেন আমাদের থেকে বাঁচতে না পারে। সবাই সজাগ থাকো। জাহাজের ভেতর ভয়ঙ্কর ছোটাছুটি শুরু হয়ে গেল। ওরে বাবারে, আমি এখন কোথায় পালাই? ওরে বাবারে, কেউ আমাকে বাঁচাও। এই দাঁড়া দাঁড়া বলছি, পাজি জেরি। ওরে বাবারে, টমটা আসে নাকি? তাড়াতাড়ি এদিক দিয়ে পালাই। জাহাজে তো দেখছি টিপলের উৎপাত বর্ত বেড়েছে। এই দাঁড়া। ওরে বাবা রে, কি একটা পাথরের মধ্যে বাড়ি খেলাম। এই বেলা পিরালের বাচ্চা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ওরে বাবা রে, এটা তো পাথর না, এটা তো আস্ত একটা পালোয়ান। হ্যাঁ,
আরে আমার বুকের 200 দিনের সেই নম্বরটা কোথায় গেল? শয়তান, পাজি বিড়াল, আজকে আমি তোকে ছাড়বো না। দেখ বেটা, এখন আমি তোর কি অবস্থা করি। ওরে বাবা রে। মামা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আয় 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 দেখি, এই ডিমের পাহাড় থেকে আমাকে ধরে দেখা। আমার নাম জেরি, বুঝলি? তোর মতো আরো 10টা টম আসলেও আমাকে ধরতে পারবে না। হ্যাঁ, কি? তোর এত বড় সাহস? দাঁড়া, তোকে এখনই ধরে ফেলবো। ওরে বাবা রে, ইঁদুরটা মিস হয়ে গেল। আমার ডিমের বাড়ি খাওয়া মিস হচ্ছে না। ইস 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 রে, এই মুরগিটা যেন আমাকে তাক করেই খালি মারে। বাবারে বাবা, যাক বাঁচা গেল। মুরগিটা ঠিক সময়ে এসে আমাকে বাঁচিয়ে ফেললো, নাইলে আজকে মান সম্মানটাই যেত। বিড়ালের হাতে ইঁদুর ধরা পড়লে মান সম্মান আর থাকতো? যাই তাড়াতাড়ি লুকিয়ে এই পড়ি। ইঁদুরের বাচ্চা ইঁদুর, দাঁড়া বলছি। বেটাটা আবার লুকিয়ে গেল। দাঁড়া, কই গেল দেখি তো, এইদিকে খুঁজে দেখি। না, এইদিকে তো মনে হয় নাই। ইস রে, আবার এই ডিম। তাড়াতাড়ি এখান থেকে যাই, ওদিকটাই গিয়ে খুঁজতে হবে। বলেছি না, এই টম আমার টিকিটও নাগাল পাবে না। টিনটিন, এই দেখ, এই ডিমের মধ্যে আমি লুকিয়েছিলাম। এবার আমি অন্যদিকে পালাই। ইয়ে! ব্যাপারটা কি? আমি চারিদিকে খুঁজছি, কিন্তু এই ইঁদুরের বাচ্চাটা গেল কোথায়? কই 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 কই? এই জেরি, তুই কোথায় গেলি? হ্যাঁ বেটা, তুই কই লুকাবি? আজকে যেভাবেই হোক তোকে খুঁজে বের করবো। আরে এই মুরগিটা আমাকে শান্তি দিল না, একেবারে জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। দাঁড়াতাড়ি ডিমগুলোকে হাত দিয়ে আটকাই। বুদ্ধি পাইছি, ডিমগুলোকে ব্যাট দিয়ে আটকাতে হবে। ডিম পেড়ে পেড়ে আজকে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। না, এটা তো হচ্ছে না। যাই, একটা ট্রলি নিয়ে আসি। হ্যাঁ, ট্রলি নিয়ে আসলাম। এবার ডিমগুলোকে এটাই করে ভরে নিয়ে যাব। হ্যাঁ, হয়ে গেল, সবগুলো ডিম ভরে গেছে। যাই, এবার এগুলোকে নিয়ে এই কুয়োর মধ্যে ফেলে দিব। ভাগ্যিস আমাদের এই কুয়োটা ছিল, নাইলে এতগুলো ডিম আমি কোথায় রাখতাম। দিলাম সবগুলোকে ফেলে। ডিমগুলো তো এখনো শেষ হলো না, তাই এবার রাস্তা থেকে ড্রজারটা নিয়ে এলাম। এটা দিয়ে ডিমগুলোকে এই ড্রামের মধ্যে ভরে ফেলি। এবার সবগুলো ডিম এই ড্রামের মধ্যে জায়গা হয়ে যাবে। না, তাও তো ডিমগুলো শেষ হচ্ছে না। এবার কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। এবার এই মেশিনটা দিয়ে ডিমগুলোকে ট্যাঙ্কের মধ্যে ভরে ফেলি। আরে বাহ, আমার মাথায় তো দারুণ দারুণ বুদ্ধি আছে। এবার যখন মামা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।